যে লোকটা কাজ দেয়, সে ঘুষ দেয়, সে পার্লামেন্ট সদস্যকে দেয় বা সরকারের বিভিন্ন জায়গায় দেয়, সে কাজ করে, সেও লাভ করে, আবার আস্তে আস্তে নামতে নামতে জনগণের কাছেও যায়। এই প্রস্তাবগুলি দিয়েছে, এই প্রস্তাবগুলি ভালো প্রস্তাব সত্যি। এটা কি আসলে শেষ সময় ইচ্ছা করেই দেওয়া যাতে করা না যায়? এবার যেহেতু দিয়েছে, নেক্সট টাইম এগুলি আলোচনায় আসবে আর কি, আমার ধারণা। কিন্তু মানুষ সহসা ভুলবে না, মানে এই জিনিসগুলি কিন্তু আসবে এবং আসা উচিত প্রত্যেকে। আমরা যেটা বলছি যে আমি ব্যবসায়ী হিসাবে আমি বুঝতে চাই যে যারা সরকারে আসবে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে কী চিন্তা করতেছে। ধরেন আজকে আপনার সাথে যখন কথা বলছি, একটু আগে কিন্তু আমাদের ইয়া হয়ে গেছে, মুদ্রানীতি ঘোষণা হয়ে গেছে এই প্রান্তিকে। এখন এই মুদ্রানীতিটা কী ঘোষণা হয়েছে, এখানে কি কোনো পরিবর্তন আছে, কোনো কিছু? এইসব যারা এখন আছে ওরা আগামী প্রান্তিকের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করবে, সেখানে কি ব্যবসা বাণিজ্যের জন্য কি ইজ করবে, আমাদের কি ঋণ সরবরাহ কি বাড়বে? সেগুলো যদি না থাকে তাহলে মনে করেন আমাদের কোনো পরিবর্তন তো আসবে না। তা এটাও মনে করেন আরও হতে পারতো যে এই মুদ্রানীতিটাও মানে 15 তারিখের পরে হতে পারতো, যে নতুন যারা আসবে ওরা এসে এই মুদ্রানীতিটা ঘোষণা করুক। এখন সেটা না করে ওরা এই যারা বর্তমানে যারা আছে, এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যে মনোনীত যারা কেন্দ্রীয় আছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আছেন, ওনারা আজকে এটা ঘোষণা করে দিয়েছেন। তা আপনার কাছে তথ্য আছে কিনা জানি না, আমি যেটা পড়লাম যে কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র নিয়ম রক্ষার মুদ্রানীতি। আগে একসময় কথা ছিল নিয়ম রক্ষার ভোট করা হয় আমাদের দেশে, এখন নিয়ম রক্ষার মুদ্রানীতি করা হচ্ছে। কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। বেসরকারি খাতে কোনো ঋণ প্রবাহ বাড়বে না। এখন বেসরকারি খাতে যদি ঋণ প্রবাহ না বাড়ে, টাকা পয়সা না বাড়ে, এই যে বললেন যে কালো টাকা আসবে কোত্থেকে? আর সেটাও তো বেসরকারি খাত থেকে আসতে হবে। আপনি সবই যদি বন্ধ করে দেন, অর্থনীতিতে কালো টাকাও কিন্তু একটা প্রণোদনা তৈরি করে। কালো টাকা কিন্তু কেউ আলমারিতে ধরে রাখে না, মানুষ সার্কুলেশনে চলে যায়, গ্রামে চলে যায়। আপনি যে উন্নয়ন এখন হচ্ছে না, উন্নয়নের কাজ, ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি বন্ধ হয়ে আছে গত 17 মাসে। সরকারে দেখেন না বাড়তেছে, রিজার্ভ বাড়তেছে, কারণ সরকারের কোনো বড় কোনো কাজ তো সরকার করছে না, কারো টাকা যাচ্ছে না। ঠিক নিচের দিকে ডেভেলপমেন্ট ওয়ার্কও হচ্ছে না। আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক হওয়ার জন্য আমাদের রাজনীতিবিদেরা সরকারের অফিস আদালতে পয়সা করে দিয়ে প্রজেক্ট পাস করায়, কারণ এখানে সবাই মিলে একটা চুরি করে, ঘুষ খায়। যে লোকটা কাজ দেয়, সে ঘুষ দেয়, সে পার্লামেন্ট সদস্যকে দেয় বা সরকারের বিভিন্ন জায়গায় দেয়, সে কাজ করে, সেও লাভ করে, আবার আস্তে আস্তে নামতে নামতে জনগণের কাছেও যায়, জনগণ কম পায়, ঠিক আছে, কিন্তু পায় তো। এখন তো গত 1.5 বছর সবাই বন্ধ হয়ে আছে, নাই তো কাজকর্ম, তো কিছু চলছে না, সবই খালি কোনোরকম খালি গতানুগতিক করার মধ্যে আছে।